আজ বাতকুল্লার ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এবং তাহিরপুর থানার উদ্যোগে বাতকুল্লা ধানহাট বাজার পরিদর্শনে আছেন হাঁসখালি ব্লক ডেভেলপমেন্ট অফিসার শ্রী সায়ন্তন ভট্টাচার্য মহাশয়। বাজারে যে কাঁচামাল কেমন কি বেচা কেনা হচ্ছে সেই পরিদর্শনেই তিনি আসছেন। আজকের এই পরিদর্শনে উপস্থিত ছিলেন তাহিরপুর থানার ওসি শ্রী সুজয় কুমার দাস মহাশয়, বাতকুল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতী রীতা বিশ্বাস মহাশয় এবং উপপ্রধান শ্রী সুবীর বিশ্বাস মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন হাঁসখালি ব্লক সভাপতি শ্রী দীনেশ চক্রবর্তী মহাশয়, বাতকুল্লা ফাঁড়ির ইনচার্জ শ্রী আমির আহমেদ মহাশয় এবং অন্যান্য নেতৃবৃন্দরা। বাতকুল্লা ধানহাট বাজার তিনি পরিদর্শন করেন এবং বিক্রেতাদের সঙ্গে কাঁচামাল নিয়ে কথাবার্তা বলেন এবং বাজারের বিভিন্ন প্রান্তে তিনি পরিদর্শন করেন। আজ তিনি বিক্রেতা সহ সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন। আমাদের ক্যামেরার সামনে হাঁসখালি ব্লক ডেভেলপমেন্ট অফিসার ঠিক কি জানিয়েছেন তা তুলে ধরছি আপনাদের সামনে। নদিয়ার বাতকুল্লা থেকে সুমন আচার্যের রিপোর্ট, এস নিউজ বাংলা। কি বলবো, দাম বাড়াচ্ছে, দাম তো সেরকম কিছু বাড়েনি। আমাদের বাজার যেমন আমরা সকালে মাল কিনি যে দামে তারপরে বেশ করে বিক্রিটা হয়। জিনিসপত্রের দাম এখন কন্ট্রোলে চলে এসছে। কিছুদিন আগের দাম বেশি ছিল, সব কিছু দামই বেশি ছিল, এখন সবই কমে গেছে, অনেকটাই কমে গেছে দাম। কিন্তু মানুষের অসুবিধা হওয়ার কথা না, কমে গেছে। হ্যাঁ না, ওই জন্য ও শোনা যায় অনেক কিছু, একজন একরকম বলে, কিন্তু বাজারে যারা আছে তো অফিসার এসেছিলো, দেখে গেল বাজারটা দাম সব নিয়ন্ত্রণের মধ্যে আছে। আলু এখন ৩০-৩২ টাকা বিক্রি হচ্ছে, পেঁয়াজ ৪০ টাকা, লঙ্কা 10 টাকা সব বিক্রি হচ্ছে, টমেটো ৮০ টাকা কিলো বিক্রি হচ্ছে, আদা ১৫০ টাকা কিলো, পটল ২০ টাকা কিলো, বেগুন ৩৫-৪০ টাকা কিলো। ওই তো সব কিছু একটা আয়ত্তের মধ্যে আসছে। কমে যাবে, এখন আর বাড়বে না, এখন সব আস্তে আস্তে কমে যাচ্ছে। চয়ন চিনি বাতকুল্লা অবশ্যই এটা সমর্থন করি। আর আমরা এটা বাতকুল্লা বা সবজি বাজার থেকে বলছি। এটা এখন সবজির প্রচণ্ড দাম। এরকম বৃষ্টি ওয়েদারের জন্য হয়তো দামটা একটু বেশি হয়েছে, চাষিদের সেইভাবে ফসলটা উঠছে না। যার জন্য বাজারে সমস্ত সবজির দাম অত্যাধিক। এটা তো সাধারণ পাবলিকের জন্য নিশ্চয়ই খারাপ। এটা আশা করা যায় না, এত সবজির দাম হলে মানুষ কী করে, মহঙ্গাই দর এত হলে পরে কী করে মানে সাধারণ মানুষ বাঁচবে না। এটা এক ধরনের, যেটা যদি আলুর কথা বলি সেটা হচ্ছে কোল্ড স্টোরে যারা স্টক করে রেখেছেন, বা পেঁয়াজ এই ধরনের এক ধরনের স্টক ব্যবসায়ী, এরা লাভবান হচ্ছে। এরা অল্প অল্প করে বাজারে ছাড়ছে এবং সাধারণ পাবলিক এতে মানে লস, লোকসান পৌঁছাচ্ছে। সাধারণ পাবলিকের জন্য মহঙ্গাই বেশি। এটা শসা ৬০ টাকা কিলো, পেঁপে ৪০ টাকা কিলো। হ্যাঁ, সমস্ত এটা নর্মাল টাইমে এরকম হওয়া উচিত নয়। এটা শসা সাধারণত 25-30 টাকা কেজি হয়, সেটা আমরা আজকে ৬০ টাকা কিলো কিনছি। আলু 35 টাকা কেজি, আলু নর্মালি 20 টাকা কিলো পর্যন্ত ঠিক আছে, কিন্তু আলু 35 থেকে চন্দ্রমুখী আলু 40 টাকা, এটা মানে খুবই অত্যধিক বেশি দাম। অবশ্যই এটা সরকার থেকে যারা স্টক ব্যবসায়ী এদের উপরে কোনো ইয়ে করে মানে বাজারে অ্যাভেলেবেল করাটা অবশ্যই দরকার। আমার নাম হরশিদ বিশ্বাস, বাতকুল্লা সবজি মার্কেট। একটা বড়ো বাজার, এখানে একটা বড়ো সবজির মার্কেট আছে। যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন যে সরকারের সবজির দামটা মার্কেটে প্রচুর দাম বেড়ে গেছে, সেইটা নিয়ে আমাদের জেলা শাসকের নির্দেশে আমরা এসেছি আর এবং আমরা বাজারে দেখলাম। এখানে আমাদের বড় আছে, আমাদের বিভিন্ন পঞ্চায়েত সমিতির আমাদের মেম্বার, এখানকার লোকাল প্রধান যারা আছেন, পলিটিক্যাল পার্টি আছেন সবাই, এবং বাজার সমিতি যারা সবাইকে নিয়ে আমরা বললাম, বিভিন্ন যারা বিক্রি করছেন তাদের সাথে আমরা কথা বললাম এবং আমরা জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম যে দামটা যেন লাগাম ছাড়া না হয় এবং মানে মানুষের যেন আয়ত্তের বাইরে না যায়, এটাই আমাদের মূল উদ্দেশ্য ছিল। এবং এখানে আমাদের ভালোই সারা সবাই বুঝেছেন বিষয়টা এবং সেটা অনুযায়ী আমরা চেষ্টা করবেন, এটাই আমরা আবার বলেছি। আবার আমরা আসবো, আমরা একটা ফেব্রুয়ারি আগে ভিজিট করছি, বিভিন্ন আমাদের হাঁসখালি ব্লকের আন্ডারে এখন বিভিন্ন মার্কেটগুলো আছে, সেখানে আমরা ভিজিট করছি এবং এটা আমরা পাইকারি রেটের থেকে খুব বেশি যে দামে বলছে দাম, কারণ আলু ওরা বলছে পাইকারি আমরা 29 টাকা কিনছি, আমরা দেখলাম 32 টাকা বিক্রি করছি বা 33 টাকা বিক্রি করছি। ঠিক আছে, খুব যে পাইকারি থেকে খুব যে ডিফারেন্স আছে এরকম না। স্টিল আমরা যেটা কথা বলেছি যে আরও যদি কমানো যায়, বা পেঁয়াজ বলছেন যে লোকাল পেঁয়াজটা 30 টাকায় বিক্রি করছেন, আমাদের কিনছে হয়তো 27 টাকা। ঠিক আছে, তো যাই হোক সেরকমভাবে ওনাদেরকে সচেতন একটু করা হয়েছে। আমরা এরপর হয়তো যারা মানে বড়ো পাইকারি বিজনেসম্যান আছে তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করবো যে সেটাও যদি কিছু কমানো যায় তাহলে হয়তো আরও জিনিসটা দামটা কিন্তু মার্কেটে এখন যাচ্ছি, প্রতিদিনই যাচ্ছি। ঠিক আছে, এবং মানুষজনকে সচেতন করা, যারা ব্যবসায়ী তাদেরকে বলা
এটা তো পারস্পরিক সমঝোতা একটা সমন্বয়ের মধ্যে দিয়েই হবে, সেই প্রক্রিয়া আমরা করছি। ওরা আশা করছি অনেকটাই আমাদের দাম কমে আসবে।